পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী আমি দুই কদমে চুমো খাবো দুই কদমে চুমো খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে মদিনার সোনার ঘরে শুয়ে আছে সর্বদায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী ও পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় আওয়াল করিয়াছে জান আখের করলে না গামন ধন্য হল বিশ্বভুবন ধন্য হল বিশ্বভুবন শান্তি এলো দুনিয়ায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় জোরে বলেন সুবহানাল্লাহ লানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সাদাকাল্লাহু মাওলানাল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد দুনিয়া পাগল কাবার জন্য কাবা পাগল মুনিবের মুনিবে আশিক নবীজির জন্য নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله جل لا إله আল্লাহ বহু দূর মক্কা মদিনা আল্লাহ কেমনে যাব জানি না আল্লাহ বহু দূর মক্কা মদিনা আল্লাহ কেমনে যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ দয়া কর অপরাও মনের বাসনা লা ইলাহা
أجر لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, জোরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, জোরে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, জোরে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আলহামদুলিল্লাহ। হরিশমা চৌধুরীপাড়া আল ফালাহ ইসলামী সুন্নি যুব সংগঠনের উদ্যোগে 19তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহা সম্মেলন। উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি সিদ্দিকুর রহমান সাহেব, মাধবপুর দরগাবাড়ি পৌর দাখিল মাদ্রাসা, আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতি সাহেবকে কবুল করুক, আমিন। আর জোরে কোন আমিন। আজকের মাহফিলের যিনি রৌনক, প্রধান অতিথি হিসেবে যিনি আগমন করবেন, মুফতি হাসানুর রহমান হোসাইন নকশবন্দি মাদ্দাজুল আলী, আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের প্রধান অতিথিকে কবুল করুক, আমিন। আরো যিনি আজকে আলোচনা রাখবেন, এই যুগের আলোড়ন সৃষ্টিকারী মিষ্টি ভাষী তরুণ তেজস্বী বক্তা, বাতিলের আতঙ্ক পীরজাদা হযরত মাওলানা সৈয়দ মুকাররম বারি সাহেব, বারিয়া দরবার শরীফ চট্টগ্রাম, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে কবুল করুক, আমিন। আরো আলোচনা রাখবেন আপনাদের সুপরিচিত মুখ, বর্তমান সময়ের জনপ্রিয় আলোচক হযরত মাওলানা আমজাদ হোসাইন জালালি মাদ্দাজুল আলী, জালালিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লা, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আমিন। এছাড়াও আরো অনেকে আলোচনা করেছেন, হাফেজ আল আমিন হোসেন সাহেব সহ নাম জানা অজানা যারাই আলোচনা করেছে, আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন বলেন। আর একটু জোরে কানা আমিন। আমার ওয়াজ শুরু করার পূর্বে আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা বাহিরে এখনো ঘোরাফেরা করছেন, আমি বেশিক্ষণ আলোচনা করব না, অল্প কিছুক্ষণ সময় আলোচনা করব। আপনারা অতি সত্বর প্যান্ডেলে চলে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আরো শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী, দো জাহানের বাদশা নবী, শাফিউল মুজলিমিন নবী, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে আরো একবার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সাউন্ড আরো কি ঠিক করো, বাইরে সাউন্ড বড় মাইকের, আর এটা আর একটু বিট দাও, কণ্ঠ চিপে চিপে লাগে। আমরা ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল হলে মানুষ সহজে বসতে
চায় না। ওই শেষে বক্তা যখন আইব তাবারকের সময় আগে আগে দেখবেন যে সব এই পানি সরাও, পানি লাগবে না। দেখবেন তাবারকের আগে মাঠ মোট ফিল আপ, একদম রাস্তা পর্যন্ত ফিল আপ, ঠিক কিনা জোরে বলেন। এটা হচ্ছে একটা রোগ হয়ে দাঁড়িয়েছে এখন। ও ডাব্লিউরা যেমন তাবারক দেন, আমাকে আস্তে আস্তে তাবারক বন্ধ করে দেওয়া লাগবে, ঠিক কিনা জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আপনারা আজকে মাহফিল আসতেছেন বা যারা আসবেন, যারা আসছেন, সকলে নবীজির ভালোবাসার প্রেমে ভালোবাসায় এসেছেন, ঠিক কিনা জোরে বলেন। আসার জন্য অনেকে বের হয়েছে, তারাও নবীজির প্রেম অন্তরে নিয়ে বের হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাম দুনিয়াবাসীর জন্য রহমত ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে তাম দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রাহমাতাল লিল আলামিন জানো? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাত মোবারক দিয়া যা কিছু স্পর্শ করতেন রহমতে বরকতে ভরপুর হয়ে যাইত। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন জান্নাম আনাস। এই আনাস আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিল। কি ছিল? জোরে বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিল, খাদেম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা খাইয়া সবাই যখন খাবার খেয়ে ফেলতো, কখনো দস্তরখানা পানি দিয়া ধৌত করে নাই, এইভাবে দস্তরখানা গুছায় নিয়া আগুনের মধ্যে ফেলে দিত। আর এই আগুন থেকে অটোমেটিকলি দস্তরখানা পরিষ্কার হয়ে বের হয়ে আসতো। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন, আরো জোরে কান সুবহানাল্লাহ। পিছে যারা বইছেন সামনে আন, এমনি তো জনসংখ্যা ভরপুর, আরো যদি পিছে যাইয়া বইয়া থাকেন তাই তো সুবহানাল্লাহই হবে না। দোকানে বই কাকিস বিড়ি খায় না গাঁজা খায়। কতগুলো আইছে নাচতে, আনে ডঙ্গুনি করতে আইছে, এরা ওয়াজে আসে না, তারা আইছে মেলা দেখতে, কথা বলে না। এটি ঘরে কই আইছে যে ওয়াজে যায়, এরা ওয়াজে ববে না, তাবারকের সময় আই বইব, কথা কয় না। অথচ ডাব্লিউ কো মাহফিলে যান, আসরের সময় মাঠ ভরপুর। আমি বানিয়ে বলছি নাকি? ডাব্লিউ বুঝেন? যারা ওয়াহাবি এখন মাহফিলে যাবেন, আসরের সময় মাঠে মানুষ পাবেন, মাগরিব পর পুরো মাঠ ভরপুর হয়ে যাবে। আমাকে সুন্নি কো 10টা পরও মানুষ নেই, কথা কয় না। তো সুন্নি কো ওরা গাইলাম না, গাইলাম আমরা, দোষটা আমগুই। সুন্নিরা আইয়া আর দোকানে আড্ডা দিব, একটু সিগারেট খাইবে, একটু গাঁজাও খাইবে মাঝে মধ্যে, ঠিক কিনা জোরে বলেন। এগুলোর দ্বারা কি আর ইয়া হবে? কি বলবো, কিছু কথা আছে রাগ করে আমি বলে ফেলি, আমার মুখে বাজে না, কারণ আমি হক কথা বলতে ভয়। কে দাওয়াত দিবে না দিবে এগুলো কেয়ার করার সময় নেই, আছে নাকি? জোরে বলেন। যারা দোকানে আছেন আমি দৃষ্টি আকর্ষণ করি, 10টা মিনিট কথা বলবো, আপনারাই সেখানে বসেন, আর না বসলে জাহান্নামে যা। ও নবীর আশিকের দল, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিল। কখনো দস্তরখানা পানি দিয়ে ধৌত করে নাই, দস্তরখানা কাঁচায় নিয়ে আগুনের মধ্যে ফেলে দিত, আগুন থেকে অটোমেটিকলি পরিষ্কার হয়ে বের হয়ে আসতো। অন্যান্য সাহাবীরা ডাক দিয়া বলে, আনাস
এমন তুমি কি জাদুবিদ্যা চালাও, এমন তুমি কি জাদুবিদ্যা চালাও যেই জাদুর কারণে দস্তরখানা আগুনে জ্বালায় না, পরিষ্কার হয়ে বের হয়ে আসে। এই জাদুবিদ্যা একটু আমাদেরকে শিখায়া দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই এটা আমার কোনো জাদুবিদ্যা নয়, এটা কোনো আমার ক্রেডিট নয়, এটা হলো আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের স্পর্শ লাগার কারণে এই দস্তরখানা আগুনে জ্বালায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবকে তামাম দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। আমার নবীজি কেমন রহমাতাল লিল আলামিন জানো? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, ওই খেজুর গাছ ধইরা আমার নবীজি উস্তুনে হান্নানা স্পর্শ করে আমার নবীজি খুতবা দিতেন। উস্তুনে হান্নানার কত দাম বেড়ে গিয়েছিল জানো? আমার নবীজির স্পর্শ লাগার কারণে উস্তুনে হান্নানা যখন পুরাতন হয়ে গেল, সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা মিম্বার বানায় আনি, এই মিম্বার বানায় আইনা দেই, আপনি এর উপরে দাঁড়ায়া দাঁড়ায়া বা বসে বসে আপনি খুতবা দিবেন। সাহাবীরা যখন এই কথা বলল, আমার নবীজি বলে, সাহাবীরা ঠিক আছে, তোমরা একটা মিম্বার বানায় আনো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি মিম্বার বানায় আনা হলো। উস্তুনে হান্নানা যে খেজুর গাছের নাম, ওই উস্তুনে হান্নানাকে মিম্বরের পিছনে রেখে দিয়েছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছে, মসজিদে নববীর মধ্যে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ হয়। সবাই অবাক হয়ে গেছে, কি ব্যাপার, কিসের কান্নার আওয়াজ? এখানে তো কেউ কাঁদে না, কান্নার আওয়াজ হয় কোথা থেকে? এখানে কোনো মানুষ তো কান্না করে না, এত কেন কান্নার আওয়াজ? সবাই খেয়াল করে দেখে, ওই যে মিম্বর রাখছে, মিম্বরের পিছন থেকে উস্তুনে হান্নানা নামক খেজুর গাছের মধ্য থেকে, ওই ঢাল থেকে, খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ বের হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরাহে কাঁদিতে রাহে হতবাক হয়ে গেলেন সাহাবায়ে কেরাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন ফিরা দেখে উস্তুনে হান্নানা খেজুর গাছের মধ্য থেকে কান্নার আওয়াজ হয়। আমার নবীজি মিম্বর থেকে নেমে গেছে, উস্তুনে হান্নানাকে জড়ায়া ধরছে, উস্তুনে হান্নানাকে ডাক দিয়া বলে, রে উস্তুনে হান্নানা, তুমি কেন কাঁদো? উস্তুনে হান্নানার জবান খুলে দিছে কে? আর জোরে বলেন কে? উস্তুনে হান্নানা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দীর্ঘদিন পর্যন্ত আমাকে স্পর্শ করে আমাকে ধইরা খুতবা দিছেন গো নবী, আজকে আপনার সাহাবীরা আপনার জন্য মিম্বর বানায় আনছে, আমাকে পিছনে রাইখা মিম্বরে দাঁড়ায়া দাঁড়ায় আপনি খুতবা দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উস্তুনে হান্নানা সহ্য করতে পারি নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে এত গভীর সম্পর্ক হয়ে গেছে, আজকে যখন আপনি আমাকে পিছনে রাইখা দিছেন, আমি আর বিরহ বেদনা সহ্য করতে পারি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার নবীজি বলে, ও উস্তুনে হান্নানা, তুমি কি চাও? উস্তুনে হান্নানা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিচ্ছু চাই না, আমি একটা জিনিস চাই, কাল কিয়ামতের ময়দানে আপনার উম্মতরা যখন বিপদের মধ্যে পইরা যাবে, আপনি যখন সুপারিশ কইরা কইরা আপনার গুনাহ
গুনাহগার উম্মতগুলোকে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন ইয়া রাসূলুল্লাহ। তখন আপনি আমাকে স্পর্শ করে আমাকে ধরে আপনার সঙ্গে আমাকেও জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দেয়া বলে, এরে উস্তুনে হান্নানা, আমি নবীজি ঘোষণা দিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে তুমি উস্তুনে হান্নানাকে আমি সঙ্গে নিয়া তারপরে জান্নাতের মধ্যে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ করে খেজুর গাছ ধরে স্পর্শ করে খুতবা দিয়েছে। এই উস্তুনে হান্নানা যদি নবীজি স্পর্শ করে খুতবা দিয়েছে, এই উসিলায় যদি জান্নাতে যাইতে পারে, আমরা নবীজিকে ভালোবাসা যদি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেই, নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের যদি ডাক দিতে পারি, আমরাও কাল কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ নিয়ে জান্নাতে যেতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? এখন তো অনেকে বলে নারায়ে রিসালাত নাকি ফালতু স্লোগান। নাউজুবিল্লাহ, জোরে বলেন। বলে কি বলে না? বলে নারায়ে রিসালাত কি স্লোগান? ফালতু স্লোগান। মানে এদের কি তার মার কি সব গেছে সিরে বিররা? আমি মাঝে মধ্যে বয়ান শুনে ভাবি যে এক মনে তারই নাই, মাথার কি নাই। এ একবার বলে নাকি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, আবার বলে কয় স্যামসাং কোম্পানির মালিক স্যামসাং নাকি হ্যাঁ দাওয়াত করছে। শুধু তাই না, কয় ডোনাল্ড ট্রাম্পও কয়রা নাকি ইনভাইট করছে। আমি যাই না, এগুলো বাসার কেউ জানে না। আসলেই ঠিক, পাগল যে ও নিজে পাগল হয়েছে, ঘরে কেউ জানে না। উদ্ভট বক্তব্য দিতে দিতে সেদিনকে বলে কয় নবীজির নামে কোনো স্লোগান চলবে, এটা নাকি ফালতু স্লোগান। নারায়ে রিসালাত নাকি ফালতু স্লোগান। নাউজুবিল্লাহ বলেন। অথচ উত্তম স্লোগান হলো নারায়ে তাকবীর নারায়ে রিসালাত, এটা উত্তম স্লোগান। উত্তম তাকবীরকে স্লোগানকে যারা ফালতু স্লোগান বলে, এরা আর কিছু হতে পারে, এদেরকে আমরা মুসলমান মনে করি না। ঠিক কিনা জোরে বলেন? এরা এরা কি জোরে বলেন? www.com, জাহান্নামের কুত্তা.com। ঠিক কিনা জোরে বলেন? আমি যখন ছিলাম, এই বেড়ার লাগে আমার ওয়াজ আছে, কিন্তু ইউটিউবে দেখো এক লগে বওয়া, মানে হে ওয়াজ করবো আমি কই নামতেছে উঠছে এরকম আর কি, এরকম অনেক ওয়াজ তার সাথে আমার আছে। কিন্তু তখন তো এত পাগল যে হইছে বুঝি নাই, এখন দেখি যে পুরাই পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে জোরে বলেন? সাইরা যখন সুন্নিয়ত আয়া পড়ছি, মনে মনে চিন্তা করে যে আল্লাহ আমারে হেদায়েত দান করছে। কি দান করছে জোরে বলেন? তখন আমি এদের আকীদা কত যে ভ্রান্ত, অন্য সময় আসলে আমি বলবো, যেহেতু আজকে একটা আলোচনা বিষয় ধরছি, একটু শেষ টাইনা লই। ও নবীর আশিকের দল, এখন তো সবাই ভাইরালের পাগল, বুঝেন নাই? ভাইরাল বক্তাকে 70-80 হাজার টাকা দেয়া আইন ওয়াজ করে 1 ঘন্টা দিয়া, রামগো মানুষে 15,000 দিতে চায় না, কিপটামি করে। ভালো ওয়াজ যত করে কাম হয় না, এই জন্যই তো মানুষের হেদায়েত নাই। কথা বুঝেন নাই? হেদায়েত আছে, কমিটিরও হেদায়েত নাই, বক্তারও হেদায়েত নাই, জনগণেরও হেদায়েত নাই। কমিটি চিন্তা করে ভাইরাল লাগবে, আমাকে ভাইরাল শ্রোক, আর শ্রোতা চিন্তা করে সুর লাগবে, আর বক্তায় চিন্তা করে মাল লাগবে। হেদায়েত নাই কারো ভিতর। ঠিক কিনা জোরে বলেন? আমি বিশেষ করে আমি রফিকি সবসময় বলি যে হক কথা বলে যাব, তাতে দাওয়াত হোক না হোক, দাওয়াতের আশায় কি আর শূন্য হয়েছি? হক কথা বললে কে তুইছি। ঠিক কিনা জোরে বলেন? ও নবীর আশিকের দল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রাহমাতাল লিল আলামিন জানো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান আতানি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আমাকে অনুসরণ করবে সে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা দাঁড়ায় রয়েছেন আপনারা একটু বসেন, একটু সুন্দর হোক। ভলান্টিয়ার ভাই যারা আছেন একটু দৃষ্টি আকর্ষণ করি, আপনারা একটু এদিকে 2-1 নজর দেন। একটু দাঁড়ায় যারা আছে একটু বয়া দেন, ঠান্ডা মিন্ডা হেসরাইনে বওয়ান, ঠিক না? একটু যে যখন উঠবে তার সময় এগুলো মেনটেন করার একটু চেষ্টা করেন, ভালো হয়। ঠিক না? রিজিকি দেন লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা। দাও তাকবীর দাও। সভাপতি সাহেবের আগমন, সবার সবাই আছে, তাকবীর দাও, জোরে দাও। নারায়ে তাকবীর।
নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে হযরত মাওলানা মুফতি সিদ্দিকুর রহমান সাহেবের আগমন নারায়ে তাকবীর। নবীর আশিকের দল আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রাহমাতাল লিল আলামিন জানো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত সুপারিশ না করবে কোন নবীর উম্মতরা জান্নাতে যেতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় সমস্ত মানুষগুলো যখন ইয়া নফসি বলে চিল্লাইতে থাকবে আর দৌড়াইতে থাকবে, ওই কঠিন মুহূর্তের সময় এমন কিছু বান্দাদের কোমর পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে, এমন কিছু বান্দাদের বুক পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে, এমন কিছু বান্দাদের গলা পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে, এমন কিছু বান্দাদের নাক পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে। মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে আর বলবে ইয়া নফসি ইয়া নফসি চিল্লাইতে থাকবে, বাঁচাও বাঁচাও বলে চিল্লাইতে থাকবে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদতে থাকবে, রব্বি হাবিলি উম্মতি রব্বি হাবিলি উম্মতি 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 বলে কাঁদতে থাকবে সিজদায় পড়ে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ওগো আমার হাবিব আপনি মাথা মোবারক উঠান। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলবে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদেরকে মাফ করে দিয়া জান্নাতের বাসিন্দা বানায়া দেওয়া না হবে অতক্ষণ পর্যন্ত আমি নবীজি মাথা মোবারক উঠাবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন রাহমাতাল লিল আলামিন দেখেন, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, হাবিব আপনি আর কাঁদবেন না, আপনি তো কম কাঁদেন নাই। আপনাকে যখন বেঈমানরা কাফেররা কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে মক্কার জমিন থেকে মক্কার জমিনে অত্যাচার নির্যাতন করেছিল, ওই মক্কার জমিন ছেড়ে আপনি আমার হুকুমে মদিনা মনোরায় হিজরত করেছিলেন। আপনার নিজের মাতৃভূমিতে আপনি জন্মভূমিতে বসবাস করতে পারেন নাই গো নবী। আপনি তায়েফের ময়দানে কেঁদেছেন, উহুদের ময়দানে কেঁদেছেন। ওগো আমার হাবিব আর আপনি কাঁদবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি করতাম না, এই লৌহ কলম সৃষ্টি করতাম না, আজকে হাসরের ময়দান বানাইতাম না, জান্নাত জাহান্নাম বানাইতাম না। ওগো আমার হাবিব আপনি মাথা মুবারক উঠান, মাথা মুবারক উঠান। আপনার সিজদা থেকে মাথা মুবারক উঠাইতে দেরি হবে, আপনার গুনাহগার উম্মতগুলোকে মাফ করে দিয়া জান্নাতের বাসিন্দা বানাইতে দেরি হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ও আল্লাহর জিকির ছাইর না, ভাই মা বাবার খিদমত ছাইর না, আল্লাহর জিকির ছাইর না, ভাই মা বাবার খিদমত ছাইর না, আমার নবীর দরদ ভুইল না, ভাই নবীর দরদ ভাই নবীজি তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়নি? জোরে বলেন। কষ্ট আমার হয়,
কারণ এই কারণে আমি আবার এসে এরকম মাঠে ওয়াজ করতে পারি না, কারণ ওই অভ্যাস হইলো কি একটু জাকার নাকা জমজমাট, আর সন্ধ্যার পরে কি মানুষ হয় নাকি, যা হয়েছে এটা তো বোনাস, ঠিক কিনা জোরে বলেন। মাগরিবের পরে মানুষ হয়, সহজ হয় না, কিন্তু তাহিরি হুজুর আইলে ঠিকই হয়, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বানাইলেন বহু জাতি, আরশে খাইলেন প্রেম প্রীতি, নূর নবীকে পাঠান আল্লাহ, নূর নবীকে পাঠান আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডুরি বন্দরে মদিনার শানে, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ বানাইলেন আসমান জমিন, আর বানাইলেন রাত আর দিন, নূর নবীকে পাঠান আল্লাহ, নূর নবীকে পাঠান আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডুরি বন্দরে মদিনার শানে, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ জানি আইবে গো, আমার হুজুর কে বেলায় আইবে গো, হৃদয় সিংহাসনে গো বসাব, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আসবে বলে প্রাণের মুর্শিদ, আসবে বলে প্রাণের মুর্শিদ, আশায় রইলাম চাহিয়া গো, আমি আশায় রইলাম চাহিয়া গো, হৃদয় সিংহাসনে গো বসাব, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ নামাজ শেষ না, এখন বাইরে মাইক দাও। বাইরে মাইক চালু হচ্ছে নি? যারা বাইরে ঘোরাফেরা করছেন সকলে আপনারা মাঠে চলে আসার জন্য আহ্বান জানাচ্ছি। যাদের নামাজ শেষ হয়েছে, বাকি নামাজ যারা পড়েছেন, বাহিরে বের হয়েছেন, তারা চলে আসেন। ও নবীর আশিকিন দল, যা বলতেছিলাম, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কেমন রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে জানো? কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন মুহূর্তের সময় আমার নবীজি যতক্ষণ পর্যন্ত সুপারিশ না করবে, একজন উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন মুহূর্তের সময় এমন কিছু কিছু উম্মতদেরকে জাহান্নামী ফেরেশতারা যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, এমন সময় আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আওয়াজ দিয়ে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কিছু কিছু গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের ফেরেশতারা কোমরের মধ্যে রশি লাগায়া, বেন্ডি বেরি পরায়া টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দৌড় মারবে, ওই যেই উম্মতদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায় ওই রাস্তায় দৌড় দিবে। আমার নবীজি দৌড়ায় আগে দেখবে আর একটু হলে এই উম্মতগুলো জাহান্নামের মধ্যে ঢুকে যাবে। আমার নবীজি পিছন দিক দিয়া দৌড়ায় আগে হাতটা টান মেরে জাহান্নামের ফেরেশতাদের হাত থেকে এই সমস্ত উম্মতদেরকে ছিনিয়ে নিয়ে ফেলবে। জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এই উম্মতগুলোর নেক আমলের পাল্লা হালকা হয়ে গেছে, বদ আমলের পাল্লা ভারী হয়ে গেছে, এই জন্য আপনার এই উম্মতরা জাহান্নামী হয়ে গেছে, এই জন্য আমরা জাহান্নামে নিয়ে যাই। আপনি কেন আমাদের হাত থেকে ছিনিয়ে নিলেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা শোনো, আর একবার মিজানের পাল্লার কাছে চলো, আমি একটু নিজে দেখতে চাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো ওই ফেরেশতারা এই উম্মতদেরকে নিয়ে মিজানের পাল্লার কাছে চলে আসবে। মিজানের পাল্লার কাছে যখন আসবে, আবার যখন আমলনামা মাপ দেওয়া হবে, নেকির পাল্লাও মাপা হবে, গুনাহের গুনাহগুলো মাপা হবে। আমার নবীজি তাকায় দেখবে নেকির পাল্লাটা হালকা হয়ে যাচ্ছে, গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে। এমন সময় আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পকেট মোবারক থেকে নুরানি হাত মোবারক ঢুকিয়ে দিয়ে কি যেন বের করবে, বের করে এইভাবে আস্তে করে যখন নেকির পাল্লায় দিবে, নেকির পাল্লাটা এত বেশি ভারী হয়ে যাবে, এত বেশি ভারী হয়ে যাবে, তামাম দুনিয়া যদি বদ আমলের পাল্লায় তুলে দেওয়া হয়, ওই নেকির পাল্লা উঁচা করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ।